আমি এতদিন আসিনি বলে কি ধরে নিছেন মৃধা মরে গেছে? এই অঞ্চলে মৃধার প্রতাপ শেষ হয়ে গেছে। আপনার বাড়িতে ওই বেগানা যুবক পোলাটা কেটা? বেগানা যুবক? আকাশ থেকে পড়ছেন মনে হয়। কবে থেকে নিজের পোলাও? কবে আপনি তারে জন্ম দিছেন? কই থেকে এক পোলা হুট করে আইসা আপনার বাড়িতে জামাই সাইজে বসলো? আজকে সে মানুষ পাঠতেছে, কালকে স্কুল দখল করতেছে। কি হইতেছে সব? আপনার স্বামী কত কষ্টের মরা মরছে সেই কথা কি আপনি ভুলে গেছেন? আপনি কি চান আপনার পরিবারে এমন করে জায়গা দেন যে আপনার পরিবারের জন্য আর এক সর্বনাশের কারণ হয়ে যেতে পারে? আপনি ভুল বলছেন মৃধা সাহেব। যে ছেলেটি আমার বাড়িতে এসেছে সেই ছেলেটি আমার আলীর বন্ধু। বন্ধু নাকি অন্য কিছু? একটা অবিবাহিত যুবক পোলা কি করে আপনার বাড়িতে থাকে যেখানে আপনার নিজের অবিবাহিত একটা যুবতী ভাই আছে? শুনে রাখেন, আমরা এই সমাজে বাস করি, তাই এই সমাজের ভালো মন্দ দেখার দায়িত্ব আমাদের। সমাজ? হাসান আলী মাস্টার স্ত্রীকে সমাজ দেখাতে আসবেন না মৃধা সাহেব। সেদিন কোথায় ছিল আপনাদের সমাজ, যেদিন আমার স্বামীকে একটা অজানা ঘাতক গাড়ি চাপা দিয়ে মেরেছিল? আমার স্বামীর মৃত্যুর পর আমরা খেয়ে আছি না না খেয়ে আছি তা কোনদিন জানতে এসেছেন? আমার মেয়ে আপনার কোম্পানিতে চাকরি করতে যে অপমানিত হয়ে ফিরে এসেছে, সেদিন কোথায় ছিল আপনার বিচার? আমার মেয়ের উপর কারা গুন্ডা লেলিয়ে দিয়েছিল, সেদিন কোথায় ছিলেন আপনি মৃধা সাহেব? আমার স্বামীর এত স্বাধীর গড়া স্কুল যখন গুন্ডারা আবার দখল করতে যাচ্ছিল, তখন একটি ছেলে এসে দাঁড়িয়েছিল সেই স্কুল রক্ষা করার জন্য। সেখানে কোথায় আপনারা তাকে বাহবা দেবেন? কিন্তু না, তার বদলে আপনার প্রশ্ন তুলছেন। মা, আর বলবেন না। আমি জানি আমার জন্য আজকে আপনাদের এত কথা শুনতে হচ্ছে। আপনাদের সংসারে দুঃখের অভাব নেই মা, তাই আমি আপনার কাছে জোর হাতে অনুরোধ করছি, আমার জন্য আর দুঃখ বাড়াবেন না। মা, আমার ছেলে আমি জীবনে কোনোদিন আমার মায়ের আদর পাইনি। আমি আপনাদের কথা দিচ্ছি মা, যতদিন না আমাকে মুক্তি দেবেন ততদিন আমার দায়িত্ব ছেড়ে আমি কোথাও যাব না। যান মৃধা সাহেব, আপনি আপনার সমাজে গিয়ে এই পরিবারকে যা ইচ্ছে তাই করতে পারেন, কিন্তু মনে রাখবেন এই অভাগী মায়ের পাশে তার এই সন্তান অবশ্যই থাকবে। আকাশ, ছেলেটার নাম আকাশ? আমার ভাই শোনা তো। কি কথা শুনাইলাম বৃদ্ধা? তুমি তো আমার কানের মধ্যে গরম সীসা ঢেলে দিলা। কেন হুজুর, কেন? এইটা যদি তুমি বুঝতে পারতা তাইলে তো তুমি আমার জায়গায় থাকতা, আমার আন্ডারে থাকতা না। এখন আমার সাফ সাফ কথা শুনে যাও। আমার কয়েকজন লোক লইয়া কাইলে এনায়েতপুর রওনা হয়ে যাও, ওরা দেখে আসুক কে আকাশ। কিন্তু হুজুর, একটা কথা কি বলতে পারি? এই আকাশ নামটা শুই না হঠাৎ আপনি এত অস্থির হয়ে গেলেন কেন? মনে হয় আকাশ শুধু একটা নাম না, আপনার কাছে একটা ইলেকট্রিকের কারেন্ট। মৃধা, তুমি হইয়া যাও সিধা। আমি সিধাই আছি হুজুর, আর তাই সিধাই আপনার কাজ করতে যাচ্ছি। আমার নাম তালুকদার, কারণ আইন স্তর। এবার আমাদের প্রশ্ন উত্তরের পালা। তোমাদের মধ্যে কারো মনে কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞেস করো, আমি উত্তর দেব। বলো শাকিল, তোমার প্রশ্ন করো। স্যার, যদি কোনো মানুষ অপরাধ করে পরে তার নিজের ভুল বুঝতে পারে এবং ভালো হতে চায়, তাহলে কি তাকে অপরাধী বলা হবে? আজ তো ক্লাস শেষ, তোমার এই প্রশ্নের উত্তর আমি অন্যদিন দেব। আকাশ, এই মাসের স্কুল টিচারদের বেতনের টাকাটা তুলে আনার জন্য তোমাকে যে একটু ঢাকায় যেতে হয়। ঠিক আছে স্যার, যাব। এই নাও চিঠি, আমি সব রেডি করে রেখেছি। আমি তাহলে আসি স্যার। আকাশের মতো একটা সোনার টুকরা ছেলেকে আমরা এই স্কুলের টিচার হিসেবে পেয়েছি। আজ যদি হাসান বেঁচে থাকতেন তাহলে তিনি যে কত খুশি হতেন। এমন একজন আদর্শবান টিচারের সন্ধানে তিনি সারাটি জীবন করেছেন, যে তার অনুপস্থিতিতে
তার এই সাধে করা স্কুলের হাল ধরতে পারে। আপনার সাথে আমার একটা কথা ছিল। কি কথা? মানে বলছিলাম কবে ফিরবেন? আহা, কতবার আর বলবো, দুদিনের জন্য শহরে যাচ্ছি, মঙ্গলবারই ফিরে আসবো। এখন জানতে পারি এই একই কথা জানার জন্য কেন আমাকে পিছু ডাকলে? মনেতে প্রাণেতে অন্তরে হৃদয়ে রয়েছ তুমি, দুজন দুজনকে আপন করার আশা, কথা ভালোবাসা, এ কথারই নাম ভালোবাসা। পৃথিবীর জন্ম দিলে এ কথার জন্ম শিরিন, পৃথিবীর জন্ম যেদিন এ কথার জন্ম সেদিন, এ কথার কারণে পৃথিবীতে মানুষের আশা। ভাইয়া, কাঁদছো কেন ভাইয়া? কি হয়েছে তোমার? বলো, আমাকে খুলে বলো ভাইয়া। আমি তোমার একমাত্র বোন ভাইয়া, আমার কাছে খুলে না বললে কার কাছে বলবে? এই দুনিয়ায় আমার পাপের কি কোনো ক্ষমা আছে? কি এমন পাপ করেছো যার ক্ষমা হতে পারে না? তুই আমার বোন, তাই তোর কাছে আমার সব পাপের ক্ষমা আছে। ভাইয়া, আমি তোর ভাই, একটা পাষণ্ড, একটা নিরীহ নিরপরাধ মানুষকে আমি গাড়ি চাপা দিয়ে খুন করেছি। শুধু তাতেই ক্ষান্ত হইনি, যে লোকটাকে আমি খুন করেছি তার একমাত্র ছেলে আমাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়ে দুটি পা হারিয়েছে। তুমি কার কথা বলছো ভাইয়া? আলী। তুমি কি বলছো ভাইয়া? হ্যাঁ হ্যাঁ, আমি ঠিকই বলছি। আমি এতই জঘন্য আর পাপী যে যাদের সংসারে সবচেয়ে বড় সর্বনাশ করেছি, যাদের জীবনে আমি সবচেয়ে বড় দুঃখ দিয়েছি, তারাই আজ আমাকে সবচেয়ে বেশি সুখ দিয়েছে। তারাই আজ আমাকে মায়ের বাঁধনে বেঁধে ফেলেছে। আলীর মা, যে আমাকে নিজের ছেলের মতো বুকে টেনে নিয়েছে। আলীর বাবা মাস্টার সাহেব, যাকে আমি খুন করেছি, তারই নিজের হাতে গড়া স্কুলের সব দায়িত্ব এখন আমার হাতে। আর আলীর বোন যারা, যার জীবনে আমি হয়ে গেছি সবকিছু। এখন এখন তুই বল লিলি, আমি কি একের পর এক পাপ করে যাচ্ছি না? আমি বেশি কিছু জানি না, তবে এতটুকু শুনেছি, পাপ বা অপরাধ করার পর সেই পাপী বা অপরাধীর মনে যদি অনুশোচনা আসে, তাহলে তাকে পাপী বা অপরাধী বলা যায় না। অনেকদিন বিপথে চলার পর তুমি আবার পথে ফিরে এসেছো। বাবা, তোমার হৃদয় মন কর্তব্য যেদিকে তোমাকে ডাকে তুমি সেদিকে ফিরে যাও, আর পেছে ফিরে তাকিও না। খালা, কি বললে? আকাশকে মা বুকে টেনে নিয়েছে? আকাশ বাবার স্কুলের দায়িত্ব নিয়েছে? হ্যাঁ জনাব, পানি আরো অনেক দূর গড়িয়ে গেছে। শুধু কি তাই, তোমার বোন জারার সঙ্গে ভাইয়ার বুঝছে, বলতে লজ্জা লাগছে, বুঝে নাও। বুঝেছি, যেমন তুমি আর আমি, তেমনি যারা আর আকাশ। প্লিজ আকাশকে একটু ফোনটা দাও না। দিচ্ছি। ভাইয়া, সিঙ্গাপুর থেকে আলী। হ্যালো আলী, তুমি এখন কেমন আছো? আমি জানি তুমি এখন সুস্থ এবং যে কোনো দিন ফিরে আসছো। আমি আজই স্কুলের টাকা তুলে গ্রামে ফিরে যাচ্ছি। তোমাকে কিচ্ছু ভাবতে হবে না, মা ভালো আছে, যারাও ভালো আছে। আমার ব্যাপারে তুমি কোনো চিন্তা করো না। তুমি চিন্তা করো না, আমি সব ম্যানেজ করে নিয়েছি। বন্ধু, বন্ধু কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? আকাশ, আকাশ, প্লিজ আলী, তুমি কাঁদছো কেন? দুঃখী ছেলে আমি, একসাথে এতগুলো খুশির খবর পেয়েছি, আজ আমি কাঁদবো না? আমাকে কাঁদতে দাও বন্ধু, আমাকে কাঁদতে দাও।